যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে ফোলা ও হাতে কালশিটে দাগ দেখা দিয়েছে। এরপর চিকিৎসকরা তার শরীরে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা দীর্ঘমেয়াদী শিরাজনিত রক্ত সঞ্চালন ব্যাঘাত শনাক্ত করেছেন। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য জানান। তিনি বলেন, এটি সাধারণ এবং ক্ষতিকর নয় এমন একটি অবস্থা যেখানে শিরার ক্ষতির কারণে রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না। চিকিৎসকদের মতে ৭০ বছর বয়সের ঊর্ধ্বে ব্যক্তিদের মধ্যে এই সমস্যা দেখা দেওয়া অস্বাভাবিক নয়। ৭৯ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ব্যক্তি। সম্প্রতি ট্রাম্পের হাতে কালশিটে দাগ নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা কল্পনা ছড়ালেও হোয়াইট হাউসে তা উড়িয়ে দিয়েছে। প্রেস সেক্রেটারি বলেন, এই দাগগুলো সাধারণ সফট টিস্যুতে সামান্য জ্বালা বা রক্তক্ষরণের কারণে হয়েছে। প্রেসিডেন্ট নিয়মিত অ্যাসপিরিন সেবন করেন, যা তার হার্টের সুরক্ষা পরিকল্পনার অংশ। হোয়াইট হাউস আরও জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের হার্ট, কিডনি ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে এবং কোনো গভীর শিরাজনিত রক্ত জমাট বাঁধার লক্ষণ পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে জো বাইডেনের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। যদিও বাইডেন ট্রাম্পের চেয়ে ৩ বছরের বড়, পরে নির্বাচনের আগে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান এবং প্রার্থিতা দেন কমলা হ্যারিসকে, যিনি শেষ পর্যন্ত নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হন। এর আগে ২০১৫ সালে ট্রাম্পের চিকিৎসক হ্যারল্ড বর্নস্টেইন তাকে সবচেয়ে স্বাস্থ্যবান প্রেসিডেন্ট পদপ্রার্থী বলে বর্ণনা করেছিলেন। তবে পরে স্বীকার করেন সেই চিঠির ভাষা মূলত ট্রাম্প নিজেই লিখে দিয়েছিলেন।